প্রথম সূত্রে বলা হচ্ছে কোনো বস্তুর উপর টর্ক ক্রিয়াশীল না হলে স্থির বস্তু স্থির অবস্থানে ঘূর্ণরত বস্তু সমকোণিক বেগে ঘুরতে থাকবে। তাহলে দেখো এই সূত্রটা আমরা এই যে সরলরৈখিক গতি নিউটনের সূত্র থেকে নিয়ে আসবো। কিভাবে দেখো, এখানে বলা হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, অর্থাৎ সরলরৈখিক গতি নিউটনের সূত্রে বলা হচ্ছে বল প্রয়োগ না করলে। তো আমরা এখানে যেখানে বল বলা হচ্ছে কৌণিকের ক্ষেত্রে বলের সমতুল্য রাশি কি বলতো? টর্ক। তাহলে কৌণিক গতির সূত্র যখন ব্যবহার আমরা লিখতে যাব তখন এখানে বল না লিখে কি লিখবো? টর্ক লিখবো। তাহলে এখন দেখো কি আসলো, টর্ক প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু এখানে সমবেগ চলে আসছে। তাহলে সমবেগটা কি? সরলরৈখিক গতির একটা রাশি। তাহলে এটাকে কৌণিকে কনভার্ট করতে হবে, অর্থাৎ সমবেগের বদলে আমাদেরকে কি লিখতে হবে? সমকৌণিক বেগে। তাহলে দেখবা যে নিউটনের এটা তো সরলরৈখিক গতিসূত্র, আমরা জাস্ট টার্মিনোলজি গুলো কৌণিক করে দিলে